আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমরা সৌদি আরবে চাকরি করি, ঠিক আছে, কিন্তু সৌদি আরবে আত্মীয় স্বজন দেখা যায় রিয়াদ, মক্কা, মানে দাম্মাম, বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন সৌদি আরবে আইতেছে দালালের মাধ্যমে। আয়া পরে দেখা যায় কি ফোন করিয়া মাথা নষ্ট করে বিপদে পড়ে বেলা এই বেলা আত্মীয় স্বজন কবল, আর যখন আসে দালাল ধরে তখন কবল লয় না যে ভাই যাইতাছি কি আসে এই বিষয় তখন জানে না। আর যখন সৌদি আরব আসে দালাল ধরে বিপদে পড়ে তখন কুইজ খবর নেই আত্মীয় স্বজনে যে আমি বিপদে পড়ছি, আমার বিপদ থেকে উদ্ধার করেন। এই অবস্থা, মানে কোনো খবর লইতো না, তখন আত্মীয় স্বজন চিনতো না, কারণ দালালের লোভ পড়িয়া মানে এরম ভাই সৌদি আরব আইবো, মানে কি কইতাম গুলি মিস হইব, সৌদি আরব আওয়া মিস হইতো না। যদি আমরা কিছু কই, মানে আমরা মনে করবো উল্টা পাল্টা কই, আরে সৌদি আরব আইলে যদি আমরা বলি সৌদি আরব এই সমস্যা আছে, দেখ আকামার সমস্যা, যদি বলি দেখ আইনের আকামা দিত না, পরে কাম দিত না ঠিক মতনে, এটি যদি আমরা কই তাহলে আমরা আত্মীয় স্বজনের কাছে ভালো না। কিন্তু সৌদি আরব আয়া হারলে তখন আত্মীয় স্বজনের কাছে এত মধু হই, মানে বলার বাহিরে কি কই আম ভাই আপনাদের কাছে আর পাও ধরো কান্দা কুটি টেহা দেও, আমার এই বিপদ থেকে উদ্ধার করো, আমার খাবার কিনে দেও, এই করো সেই করো, কত কথার কোনো শেষ নাই। তখন আসার সময় আপনার কাছে জিগাইতেও না, জানতো না, এবং কোনো কিছু কইতেও না। এই অবস্থা, আপনার কাছে কইতো না একটা কথা, বলে এই সমস্যার লেগে যাইতাছি এই কাজে, জিন্দিগি তো আপনাকে জিগাইবে না। কারণ সৌদি আরবে আওয়ার পরে আর আত্মীয় স্বজন ছাড়ার গতি নাই, তখন তোমরা কোথায় থাকো এই জিনিসটা কেউ বুঝে না। যখন আসে তখন জিগাইতো না, তখন আত্মীয় স্বজন চিনে না। মায়া তারা বিদেশ থাকে, তারা কাছে জিগাইতাম কিরে, আমরা না করে যাইতাম না। এমনকি আসই বিষয় যে ভালো না মন্দ জানে না, তখন কোম্পানির লোকেরা ওই যে দালালরা বলে আরে তোমার নিয়ে এমনি আনবো, কত 1 লাখ টাকা বেতন পাইবা, এই করবা সেই করবা। তখন তো আয়া হাইরে যে বিপদে পড়ে তখন আত্মীয় স্বজন চিনে। দেখেন সৌদি আরব আইনা দালালরা আমার এলাকাতে যতগুলো আত্মীয় স্বজন বলেন, যত লোকজন রে আমি বলতাছি, দেখ সৌদি আরব আইনা আকামা দেয় না, এক কত হইলো তোদেরকে বইলে আনে কোম্পানির ভিসা দেয়া যে কি চাকরি দিব, অত ডে বেতন পাইবে 70-80 হাজার, আয়ারে কোম্পানিও নাই চাকরিও নাই, পরে কোনোটাই হয় না। আমরা এই কথাটি কইলেই মানে আত্মীয় স্বজনের কাছে এলাকার লোকজনের কাছে আমরা খারাপ হয়ে যাই, মানে এতটাই খারাপ হই, মানে এদের কাছে বিশ্বের চেয়েও বেশি। কিন্তু পরে আওয়ার পরে বুঝে যে কথাগুলি যে বলি, মানে আকামা ভাইতে না আয়া দালালে তোরা আনতাছে বা বেতন দিব তো তোরা কইতাছে, কিন্তু আয়া হারিয়া কোনোটাই ঠিক থাকতো না, বুঝছে শূন্য আয় না হইলে আইস না, আওন দুজি কই বলে আইস না, গেলে এই সমস্যা সৌদি আরবে এত সর্বনাশ কাম সারছে, মানে এরা শত্রু। তারা টাকা কামা আর আমরা বলে যাইতাম না, কিন্তু তারা বড় লোক অনেক লাগিয়া এটা বলে, কিন্তু যে সমস্যা যে এটা জানে না, যে আচ্ছা আমরা ভালো লাগিতে বলতেছে, নিজেরা লোক আছে, নিজেরা লোকতে যায়, পরিচিত লোকতে যায়, কিন্তু এটা করে না। অফিস ধরিয়া দালালে এবার বলে আরে তুই তো 1.5 লাখ টাকা বেতন পাইবি, মনে করে যে হাসাই 1.5 লাখ টাকা বেতন পাইবি, আয়া পারে যে সৌদি আরব টাকা পালাই দিয়েছে আইতে। এলাকার মানুষরে আত্মীয় স্বজন রে বালা কথা বলবেন, কারণ আপনি আর সূত্র হয়ে যাইবেন গা। কারণ আমি যতটি লোক আমার এলাকাতে আইছে সৌদি আরবে, আমি কইছি ভাই দেখ এই সমস্যাটি হইব, মানে আমারে তারা ভাবছে কি কইতে সরাসরি কইছে, নিজের স্বার্থটাই দেহে, মানে আমার স্বার্থের লাগে বলে আমি কইছি, বলে মানুষের বালা দেখতারি না, বালা কথা কইলাম বালা দেখতারি না। মোহন কয় আয়ারিয়া এই কথাটি আগে তো আমি ভালো লাগে কইছিলাম, মোহন সৌদি আরব আয়ারে ফোন করে কই তুমি কথাগুলি যে কইসলা তো ভালো লাগে কইসলা, আসলে তোমরা ভুল বুঝছিলাম। কিন্তু আমরা যে কই সূত্র হয়ে যায় মানুষ, সূত্র হই এলাকার মানুষে আত্মীয় স্বজনটা যদি কইতাম যাই সৌদি আরবের পরিস্থিতি ভালো না, কারণ কাজ কাম দেয় না, আয়ারে কাউন পাইতে না ঠিক মতনে বেতন পাইতে না, এইটি কইলেই মানে সর্বনাশ। আপনি হের কাছে বিষ হয়ে যাইবেন, আপনার একটা চোখে দেখতে না। যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন।